একে একে তাদের ইলেকট্রিসিটি লাইন, তাদের ওয়াটার লাইন, তাদের ফুড সব কিছু বন্ধ করে দিব। পরবর্তীতে আমরা ঘোষণা করে দিব যে প্রশাসন শাকসুচিতে ব্যর্থ হয়েছে, আমরা তাদেরকে আশার উপনীত দেখতে চাই না। আবার বলবো 1 2 3 4, 1 2 3 4। আমাদের সাথে আমাদের সাথে ভেতরে কি কনভারসেশন হয়েছে তার একটা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সিনিয়র ভাইরা ছিল অনেকে, তাদের অনুরোধ করবো তার সামনে আসুন। আচ্ছা, প্রথমত আমরা যখন গিয়েছি তাদের সাথে আলাপ করেছি, তার সাথে আলাপ করেছি। প্রথমে তারা যে বলেছে যে তারা প্রাথমিকভাবে ব্রিগেড এগেইনস্টে তারা হচ্ছে আরেকটা করেছে, মানে ভাঙানোর ট্রাই করেছে। এখন কথা হচ্ছে ওইখানে আজকে শুনানিটা অফ করে দেওয়া হয়েছে, এক কথায় নাকচ করে দেওয়া হয়েছে। তো আমাদের সামনে অ্যাটর্নি জেনারেলকে কল দিয়েছিল আমাদের ডিসি স্যার, এবং তিনি বলেছেন 28 দিনের আগে আমাদের শাসক নির্বাচন হবে না। কিন্তু তারা আমাদের ডিসি স্যার এটাও বলেছেন যে কোনো একটা দলের প্রভাবশালী একজনের প্রেসারের কারণে জিনিসটা হয়েছে। তখন আমরা বলেছি যেহেতু কারোর প্রেসারের কারণে এটা হয়েছে, এখন আমরা প্রেসার দেব আপনাকে। এখন আমরা প্রেসার দিব, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা প্রেসার দিব। সেই প্রেসার যদি আপনারা ফিল করে উপরে আপনারা হচ্ছে বুঝাইতে পারেন যে আপনারা প্রেসারে আসেন, তাইলে হচ্ছে সাক্ষ্য এমনিতে বাস্তবায়িত হবে। এবং সেটা বলেছি যে 20 তারিখে আমাদের এরিহাও আজকে রাতের মধ্যে এটা আপনি সলভ করবেন, এবং যতটা উপর মহলে কথা বলা যায় 9টার ভিতরে। আপনারা জানেন হাইকোর্টে আমাদেরকে সাক্ষ্য কেটে স্থগিত করা হয়েছে, এবং আমরা সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপিল করা হয়েছে। কিন্তু আপিলের যে রায়টি আমাদের চেম্বার কোর্টে ওঠার পরে আমরা দেখতে পেয়েছি শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের প্রভাবের কারণে চেম্বার অফ কমার্স আজকে বিএনপির প্রভাবে আজকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগ যেভাবে আমাদের শাসন করেছে, শোষণ করেছে, বিএনপি সেই পথে হাঁটতে যাচ্ছে। ছাত্রলীগকে আওয়ামী লীগ যেভাবে লাঠিয়াল বাহিনী বানিয়েছে, আজকে দেখতে পেয়েছি আগারগাঁও ঘেরাওয়ের মাধ্যমে ছাত্র দলকেও বিএনপি লাঠিয়াল বাহিনী বানিয়েছে। মির্জা ফখরুল সাহেব বলেন ছাত্র দল কি করছে তিনি নাকি জানেন না, কিন্তু আমরা বলে দিতে চাই যে প্রেসক্রিপশনে ছাত্র দলকে আজকে মাঠের লাঠিয়াল বাহিনী বানানো হয়েছে। ছাত্রলীগকে যেভাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষার্থীরা অবাঞ্ছিত করেছে, ছাত্র দলকেও সেটা করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের নতুন কোন ফ্যাসিবাদকে আবার জাগ্রত হতে দেব না। আমরা দেখতে পেয়েছি হাইকোর্টে কিভাবে জোর করে এই রায়ের শুনানি পেছানো হয়েছে। আমরা আজকে চেম্বার কোর্টে আপিল করেছিলাম, সেই শুনানি দেওয়া হয় নাই। এমন সময় রিট করা হয়েছে যখন আমরা আইনি ভাবে মোকাবেলা করতে না পারি, আমাদের জন্য সময় রাখা হয় নাই। এই নতুন ভাবে যারা ফ্যাসিবাদ কায়েম করতেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক তাদের সাহায্য করছে। পেয়েছেন কিছু শিক্ষক আজকে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে না সেটা বলছে। এই বিএনপি মন্ত্রী শিক্ষকদের আমরা ছুড়ে ফেললাম। আমরা বলতে চাই আগামীকালকেই সাক্ষ্য হইতে হবে। জানেন ভিতরে ভিসি প্রভৃতি সহ পুরো প্রশাসনকে আমরা তালা দিয়েছি। তারা যদি প্রধান উপদেষ্টার কাছ থেকে সাক্ষ্য হবে যে কালকে সাক্ষ্য নির্বাচনের ঘোষণা না নিয়ে আসতে পারে, আমরা কারেন্টের লাইন, পানির লাইন, খাবার বন্ধ করে দিব। আমরা তাদের বলেছিলাম আপনারা 20 তারিখ ইলেকশন দিতে পারবেন না, আর তারা বলেছিল আমাদের লাশের উপর দিয়ে ইলেকশন হবে। তারা যেহেতু তাদের কথা রক্ষা করতে পারে নাই, তাদের গদিতে থাকার আর কোনো দরকার নাই। আমরা তাদের বলে দিতে চাই যদি আপনারা সাক্ষ্য না আনতে পারেন আগামীকালকে, আপনারা পদত্যাগ করুন, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিন। জুলাইয়ের পরে যারা জুলাইয়ের কমিটমেন্ট রক্ষা করতে না পারে
তাদের আমরা গদিতে থাকতে দেব না। আমরা 9টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। 9টার মধ্যে যদি তারা আগামীকালকে সাক্ষী হবে এই আশ্বাস দিতে না পারে, আগামীকালকে সাক্ষীর নিশ্চয়তা না দিতে পারে, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর পরিবর্তন করব। আপনারা জানেন প্রশাসন গদি স্যার 1 2 3 4 প্রশাসন গদি স্যার, আপনারা জানেন একটা রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া হলে একটা ক্যাম্পাসের ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনকে তারা প্রতিহত করতে যায়। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াপনার একটি উদাহরণ। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা ছাত্রদের যে পাঁচ সেটি বুঝতে অক্ষম হয়েছে। আজকে বিএনপি কিংবা ছাত্রদল যা করলো তার জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রতিহত করবে। স্বাস্থ্যের শিক্ষার্থীরা বুঝে গেছে যে কারা এতদিন নির্বাচন হইতে দেয় না। বিসিদার বলছিল নভেম্বরের 2য় সপ্তাহে ইলেকশন হবে, নভেম্বরের 2য় সপ্তাহে দিতে পারে নাই। তারপর বলছিল ডিসেম্বরের 9-10 তারিখ, সেটাও সে দিতে পারে নাই। আমাদের কাছে ক্লিয়ার কারা পেছন থেকে বিসিকে চালায়। যারা পেছন থেকে বিসিকে চালায় তাদেরও আমরা অবাঞ্ছিত করব। ডিসি স্যারকে সামনে রেখে যারা এই নোংরা খেলা খেলেছে তাদেরকে আমরা প্রতিহত করব। আগামীকালকে সাক্ষী হবে এবং সেটা আদায় করেই আমরা এখান থেকে মাঠ ছাড়ব। নইলে গদি ছাইরা দাও, নইলে গদি ছাইরা দাও, প্রশাসন গদি চার 1 2 3 4। এই সাকসু বঞ্চাল শুধু সাকসুর মধ্যে সীমাবদ্ধ না, যারা ক্ষমতায় আসার আগেই ছাত্র সংসদকে বন্ধ করে দিতে চায় তারা ক্ষমতায় আসার পরে কি করবে? এই ছাত্র সংসদ আমাদের যে অধিকার, এই অধিকারকে তারা ক্ষমতায় আসার আগে কেড়ে নিতেছে। তারা ক্ষমতায় আসার পর তো আমাদের গলা চেপে ধরবে, আমাদের আওয়াজকে স্তব্ধ করে দেবে। এজন্য আমাদেরকে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাকসু বন্ধ হলে আর কোন ছাত্র সংসদ তারা হতে দিবে না। এটাকে তারা টেস্ট কেস হিসেবে নিয়েছে। এই টেস্ট কেসে যদি তারা বিজয়ী হয় তাহলে অন্যগুলাতেও তারা বিজয়ী হবে। এজন্য আমরা সারা বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সাকসু আদায়ের দাবিতে মাঠে নেমে আসার আহ্বান জানাই। আমাদেরকে কোনো তন্ত্রমন্ত্র দেখিয়ে, আইনের মার পেজ দেখিয়ে সাকসু বানচাল করা যাবে না। আইনের মার পেজ দেখিয়ে হাসিনাও আমাদেরকে জুলাইয়ে মুলা দেখাতে চেয়েছিল, সে হাসিনা কি শেষ পর্যন্ত পালাতে হয়েছে। বাংলাদেশের আইন কিভাবে কাজ করে আমরা তা জানি। সুতরাং আমরা সকলকে আহ্বান জানাই, যারা আইন আদালত বুঝেন তাদেরকে আহ্বান জানাই, আইন আদালতের মার পেছে শিক্ষার্থীদের অধিকারকে হরণ করবেন না। আপনারা যথাসময়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সাকসুকে পুনর্বহাল করেন। আমরা আগামীকালকেই সাকসু চাই, সাকসু আদায় করে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো। এই বাংলাদেশের জনগণ নেমে পড়ো, নেমে পড়ো, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ নেমে আসো, নেমে পড়ো, নেমে আসো, নেমে পড়ো, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ নেমে আসো, নেমে পড়ো, সাকসুর দাবিতে জনগণ নেমে আসো, নেমে পড়ো, নেমে আসো, নেমে পড়ো, দাবিতে জনগণ। প্রিয় শাস্ত্রিয়ান ভাই ও বোনেরা, এত সময় ধরে বক্তব্য চলছিল, আপনারা সমস্ত কিছু জেনেছেন। তাছাড়াও দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে আমরা সবাইকে কাভারেজের সুন্দর সুযোগ দিই। আর মিডিয়া বন্ধুদেরকে বলবো, আপনারা আমাদের অন্যতম, আমরা যেই লড়াই শুরু করতে যাচ্ছি নতুন করে, সেই লড়াইয়ে আপনারা হবেন অন্যতম আমাদের শরীক বা অংশীদার। আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে দেখাবো কিছু কুচক্রী মহলের আসল দৃশ্য, চরিত্র। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনারা বক্তব্য শুনেছেন কিংবা আমাদের এই দীর্ঘ লড়াই আপনারা ছিলেন, যার ভেতর দিয়ে আপনারা সব কিছুই জানেন। আমি আবার বিকালে যেই প্রস্তাবনা, বিকালে যেই নির্দেশনাগুলা বা আমাদের যেই প্রস্তাবগুলা রেখেছিলাম সেটার সাথে আমরা আরো যুক্ত করে আমি আমাদের ব্রিফগুলা করছি। প্রথমত হচ্ছে, আমরা সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি এবং সমস্ত শিক্ষার্থীদেরকে আমাদের ন্যায্য দাবি
আদায়ের পাশাপাশি দাঁড়ানোর জন্য, সংহতি জানানোর জন্য যার যার জায়গা থেকে কর্মসূচি দেওয়া এবং পালন করা ডিসিপ্লিনের সাথে আমরা আহ্বান জানিয়েছিলাম, আমরা সেটাকে অব্যাহত রাখছি। আমরা একই সাথে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা একই সাথে ঘোষণা করেছিলাম যে এই ক্যাম্পাসে 320 একরে মনির রহমান শুভকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা সেই সাথে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এই মুহূর্তে মিটিং এর পরবর্তী সময়ে ভাই ছাত্রদল ভাই এখন নাম ধরে কথা হবে, নাম ধরে আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি। আমরা যে লড়াইটা আজকে শুরু করতে যাচ্ছি, এই লড়াইটা শুধু আবেগ বা উচ্ছ্বাসের না, এক রাতের না। আমরা যেই প্রশাসনের জন্য, যেই আন্তরিকহীনতার কারণে আমরা আমাদের ন্যায্য দাবি পাই নাই, আমরা আমাদের সাকসু নির্বাচন পাই নাই, সাকসু নির্বাচনের আগের রাতে আমাদের এই হাল অবস্থা, সেই প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছি এবং সেই প্রশাসনের বিপরীতে আমরা এই সাস্টে একটি ক্যাপাবল, কোয়ালিটি সম্পন্ন প্রশাসন দেখতে চাচ্ছি। সেই লড়াইয়ে কখনোই আমরা হুটহাট কোনো সিদ্ধান্ত বা কোনো কথা বলতে চাই না। আমরা সবার বিরুদ্ধে স্পষ্ট কথা বলবো, যারা চক্রান্ত করবে বলবো, কিন্তু বুঝে শুনে ডিসিপ্লিনের সাথে চেইন অফ কমান্ড মেনটেন করে তারপর বলবো, যাতে কেউ আমাদের এই আন্দোলন, আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই ইনসাফের লড়াইয়ের মধ্যে কোনো ধরনের সুযোগ না নিতে পারে, কেউ যাতে এইখানে চক্রান্ত করতে না পারে। আপনারা জেনে থাকবেন, যারা গেটে ছিলেন বিকেল বেলাও আমাদের এখানে একটা চক্রান্ত হয়েই গিয়েছিল, আমরা সেটাকে স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করেছি। সুতরাং কোনো শব্দ চয়ন, কোনো সিদ্ধান্ত আমরা সবই করব। আমরা কোনো কৌশল না, আমরা স্পষ্ট আন্দোলন করব, কিন্তু বুঝে শুনে করব। আমরা বিকালে সেই দাবিগুলোর সাথে যুক্ত করছি 9টা পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম। এর মধ্যে কি মেকানিজমে, কি কৌশলে, কোন বল প্রয়োগ করে, কার লিঙ্ক লবিং এর মাধ্যমে আগামীকালকে আমাদের সাক্ষ্য দিবে সেটা আমরা জানি না, সেটা প্রশাসন জানে, কিন্তু কালকেই দিতে হবে। যদি এই 9টার মধ্যে না দিতে পারে, আমরা 9টায় একটা কঠোর কর্মসূচি ঘোষণা দিব। সেটা হতে পারে এই মানে যোগ্যতাহীন যে প্রশাসন, তাদের পদত্যাগের, মেরুদণ্ডহীন যে প্রশাসন, তাদের পদত্যাগের দাবিতে আমরা নতুন আন্দোলন শুরু করব। আমরা 9টার পরবর্তী সময়ে সেই কর্মসূচি হাতে নিলে আমরা চূড়ান্তভাবে জানাবো। সেই কর্মসূচি হাতে নিলে আমরা এখানে গান্ধীবাদী কোনো মানে অবস্থান, অনশন এইগুলাতে যাব না। আমরা এইখানে অবস্থান নিব। আমরা দীর্ঘ লড়াই করে এখন ক্লান্ত, দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এখন আমাদের এইখানে যেই কথাগুলা বলা হলো, কারেন্টের লাইন, গ্যাসের লাইন, খাবার সরবরাহ সবকিছু বন্ধ থাকবে। এবং যারা সংশ্লিষ্ট এটার সাথে, তারা যদি দায়িত্ববোধ ফিল করে, তারা এসে যদি সমাধান করতে পারে, শিক্ষার্থীদের সাথে কথা বলে এটার সমাধান বের করবে। অন্যথায় আগামীকালকে সাক্ষ্য ব্যতীত আগামীকালকের পরে এইখানকার প্রশাসন আর স্টে করবে কিনা 9টার সময় সেই সিদ্ধান্ত আসবে। সেই পর্যন্ত এইখানে স্লোগান, আমাদের আমাদের বিদ্রোহী কবিতা, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। হাইকোর্ট না সাকসু, সাকসু সাকসু, হাইকোর্ট না সাকসু, সাকসু সাকসু, হাইকোর্ট না সাকসু, সাকসু সাকসু, 20 তারিখ 20 তারিখ, 20 তারিখ 20 তারিখ, 20 তারিখ 20 তারিখ, 1 2 3 4 প্রশাসন গদি 4, 1 2 3 4 প্রশাসন গদি 4, 1 2 3 4 প্রশাসন গদি 4, প্রশাসন গদি 4, 1 2 3 4। সাস্টিয়ান এক হও লড়াই করো, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এই দালালের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, এই কুচক্রীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সাকসু আমার অধিকার, ঢুকে দেওয়ার সাধ্যকার, সাকসু আমার অধিকার।